হ্যালো বন্ধুরা, মিসেস রয়েস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা দেখতে দেখো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমি তোমাদের কাছে আজকে একটা অনেক 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 এক্সাইটিং ভিডিও নিয়ে চলে এসেছি, মানে দেশি স্টাইলের ব্রেড পকোড়া, যেটাকে তোমরা দিল্লি স্টাইলের মানে বড়া পাও বলতে পারো। বাট এটা খুব ইজি অ্যান্ড খুবই ঝটপট এটা তৈরি হয়ে যায়। প্রথমেই আমি ব্রেডগুলোকে ভালো করে কেটে নিয়েছি, হাফ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি এখানে মানে টোটাল 6টা ব্রেড ইউজ করেছি। দেন আমি তারপরে করেছি কি, প্রথমে আলুকে বয়েল করে নিয়েছি, ঠিক আছে, ভালো করে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। দেন ব্যাস এখানে আমি প্রথমেই তার আলুর মিক্সচারটাকে বানিয়ে নেবো, মানে পুরটাকে। প্রথমে আলুর মধ্যে দিয়ে দেবো নুন, একটুখানি হলুদ, তারপরে দেবো একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি এখানে চিজ মানে ইউজ করেছি একটা গোটা কিউব চিজ, ওকে। দেন তারপরে এখানে মানে গ্রিন চিলি অ্যাড করেছি। এটাকে ভালো করে মিক্স করে ভালো করে পুরটা রেডি করে নেব। আমার রেডি হয়ে গেছে। অপর সাইডে আমি বানিয়ে নেবো ব্যাটারটা বানাবো আমি বেসন দিয়ে। তো বেসন আমি 1.5 কাপ মতন নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন নুন আর একটু কালো জিরা দিয়ে জল দিয়ে ভালো করে এটাকে একটু থিক ব্যাটার তৈরি করবো, যাতে ব্রেডে ভালো করে লেগে থাকে। তারপর প্রত্যেকটা ব্রেডের মাঝখানে পুরগুলোকে ভালো করে ভরে নিতে হবে। বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে ডুবো তেলে দিয়ে দিলেই আমাদের এই ব্রেড পকোড়া রেডি হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নিলে। আমি যদিও এটা স্যালো ফ্রাই করেছি, তোমরা এটা ডিপ ফ্রাইও করতে পারো। এটা সন্ধ্যের স্ন্যাক্সের আইটেমের জন্য একদম বেস্ট রেসিপি। তোমরা এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারো বাড়িতে। তো এই রেসিপিটা তোমরা অবভিয়াসলি ট্রাই করো, আর আমাকে তোমরা জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর এই ধরনের চটপটা রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে আরও চলে আসবো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করো, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।